শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি। উঠেই না দেখি প্রচুর পরিমাণে বাইরে এখন কুয়াশা আছে। তো দেখো বারান্দার এই দরজাটা না পুরোপুরি খোলেনি, হালকা খুলে আমি বাইরে বার হয়েছি, মানে মানুষ যাতায়াতের মতোই খুলেছি। পুরোপুরি খুলে দিলে না প্রচুর ঠান্ডা যাবে বেরোবে। তো আমার হাজব্যান্ড আর আমার মামা হচ্ছে এখন ওরা বিছানায় শুয়ে আছে, জেগে আছে ঠিকই, গল্প করছে দুজন মিলে। তো যাই হোক, এখন দেখো বন্ধুরা, আমি উঠানটা আগে ঝাড় দিয়ে এনেছি, তো পোর থেকেই ঝাড় দিয়ে নিচ্ছি। এখন সেভাবে কোনো কাজ করাই হয়নি। তো প্রচুর কুয়াশা দেখে ভাবছি যে আগে উঠানটায় ঝাড় দিয়ে নিই পানিতে হাত দেওয়ার আগে, নইলে এখন তো শীতকাল, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যাই হোক দেখো, এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা না বেশ ছোটো, যেই সেই ঝাড় দেওয়া হয়ে যায়। আর আমার না এই সকাল সকাল যদি এই কাজগুলো করা হয়ে যায় ভীষণ ভালো লাগে। তো দেখো তারপর হচ্ছে এখন এই চলে এসেছি আমার এই ছোট্ট সুন্দর রান্নাঘরে। তো ভীষণ অল্প জায়গার মধ্যে এই রান্নাঘরটা আছে। তো দেখো উনান পাড়টা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, এখনও লেপাই হয়নি। তারপরে দেখো কলপাড়ের এই রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছে, দেখেছো কি কুয়াশা, এখন প্রচুর কুয়াশা আছে। তারপর কলপাড়টাও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, প্রচুর পরিমাণে শীত পড়ে গিয়েছে আমাদের এইখানে। তো বন্ধুরা দেখো, কলতলাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি। তারপরেই চলে আসলাম আমি আমার উনান পাড়ে। তো এখানে আসলে না আমার ভীষণ ভালো লাগে। দেখো বেশ কিছু দিন হয়ে যাচ্ছে ছাই তোলা হয় না উনান থেকে, আর পাতায় রান্না করি, তো এখন একটু ছাই তুলে নিলে বেশ সুবিধা হয়। যেহেতু আমার উনান দুটো একদম ছোট্ট ছোট্ট সুন্দর উনান, সঙ্গে উনুনের নিচে গর্তও ভীষণ ছোট। তো যাই হোক অল্প। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো শুধু হচ্ছে পানি দিয়েই আমার উনানটা লেপে নিচ্ছি। তো যেদিনকে ফেটে টেটে যায় সেদিনকে একটু মাটি টাটি দেয়, নইলে না আমি সবসময় পানি দেই লেপতে লেপতে। উনান বেশ পছন্দ করি। তো প্রথমে হয়তো ছাই তুলে নিয়েছি, নেওয়ার পর গাছগুলোতে পানি দিয়ে এখন এই লেপে নিচ্ছি উনানটা। তো এই উনানটা না মানে লেপা হয়ে গেলেও বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সঙ্গে আমি বেশ দ্রুত রান্না করতে পারবো। তো দেখো উনান পাড়টা বেশ লেপা হয়ে গিয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে না উনানটা। তারপরে চলে আসলাম বাসি বাসন কোসন নিয়ে কলপাড়ে। তো বেশ কিছু অল্প বাসন কোসন আছে, তো এই বাসন কোসনগুলো হচ্ছে এখন ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে বাসন কোসন থেকে এঁটো কাঁটাগুলো সব ফেলে দিয়ে ভালোভাবে বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে এখন এই সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মেজে নেব। এখন আজকে না বাসন মাজার সাবান ফুরিয়ে গেছে, সেই জন্য সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে মেজে নিলে বেশ পরিষ্কার হয়ে যাবে। তো বেশ অল্প বাসন কোসন, এরকম অল্প বাসন কোসন হলে না মাজতে ভীষণ ভালো লাগে। আর অনেকটা হয়ে গেলে না বেশ সমস্যায় পড়তে হয়। আমি কি করি, তো তোমাদের সঙ্গে তো একবার বাসন মাজা শেয়ার করি, নইলে না আমি কতবার বাসন মাজি তার ঠিক নেই সারাদিনে। আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে বেশ পছন্দ করি। সঙ্গে আমার মাম্মাকে একটু পরিষ্কার রাখার জন্য বেশ মানে দ্রুত কাজ করার চেষ্টা করি। তারপরে দেখো বাসন কোসনগুলো এখন মাজার পরে ভালোভাবে কলটে টেনে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে দেখো বেশ কিছু জামা কাপড় বলতে না আমার মামামেরই কাঁথা টাথাগুলো, সঙ্গে আমার হাজব্যান্ডেরও ছিল। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার মামামের এই জামা কাপড়গুলো এখন সার পানি দিয়ে বুড়িয়ে দিচ্ছি। তো এই অল্প করে ঠেসে ঠেসে সামান্য হচ্ছে নিংড়ে তুলে নেব। সঙ্গে হচ্ছে যে গামছাটা আছে আমার হাজব্যান্ডের, এই গামছাটা একটু ভালোভাবে ঠেসে ঠেসে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু বাইরে কাজ করে উনি, তো ওনার জামা কাপড় একটু ময়লা স্বাভাবিক হতেই পারে। আর আমরা যেহেতু ভেতরে থাকি, তো অত জামা কাপড়ে ময়লার সমস্যা হয় না। তো দেখো বন্ধুরা, বারবার হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিপাটি করে ধুয়ে নিচ্ছি। তারপর এক ধামা পানি টেনেছি, টেনে ফেলে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমার না আমার সংসারে পরিপাটি কাজকর্ম করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মানে এই ছোট্ট ধামা নিয়ে এসেছি আজকে, আর অল্প জামা কাপড় বলে না বড় ধামা আর ব্যবহার করিনি। তো যাই হোক দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন এই ভালোভাবে মেলে দিয়ে নেব। এদিকে দেখো বেশ রৌদ্র এসে গিয়েছে। তো ঠিক এমনই আসে রৌদ্র, যেদিনকে একটু দ্রুত হয়তো জামা কাপড় মেলে দিতে অসুবিধা হয়, সেদিনকে দ্রুত রোগ চলে আসে। তো যাই হোক দেখো, এখন এই চারিদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ভীষণ কুয়াশা। আর পাতাবাহার গাছগুলো দেখেছো, ফুল হয়েছিল, বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে না তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তারপরে চলে আসলাম হাঁড়ি আর দুটো কড়াই হচ্ছে ছাই ও মাটির প্রলেপ দিতে। যেহেতু আমি মাটির উনুনে রান্না করি, তো এই প্রলেপগুলো দিয়ে একটু শুকাতে পারলে না যেই সে হচ্ছে আগুনটা নিবে, মানে ওই কালিটা ধরে
চলে যায়, তাতে আমার বেশ সুবিধা হয়। তারপর দেখো বেশ কিছু পাতা জড়ো করা ছিল উঠোনে, তো চাপা দিয়ে রাখি, নইলে না প্রচুর পরিমাণে হচ্ছে কুয়াশা বাড়ে, তো আর নিয়ে ওর পুরো ভর্তি হয়ে যায়, ভিজে যায়, উনুনে জ্বলতে চায় না। তো সেই পাতাগুলো এখন দেখো একটা লাঠি দিয়ে ভালোভাবে মানে মেলে দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখন এই চলে এসেছি যে আগের দিনের ভিজে কিংবা আধা ভিজে জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে মেলে দিয়ে নিচ্ছি। তো এগুলো মেলে দিলে না একটু রৌদ্র আসলে বেশ শুকিয়ে যাবে, আর গরম গরমভাবে গুছিয়ে রাখলে তাতে আমার বেশ অসুবিধা হবে। তারপরে দেখো জানালার এই পর্দাটা খুলে দিয়ে প্রচুর পরিমাণে আলো আসছে। তারপরে দেখো ওদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে আমার মামামের জন্য একটু এখন ম্যাগি বানাবো। তো সেই জন্য হচ্ছে দেখো গ্যাস ধরিয়ে ম্যাগিটা দিয়ে, ম্যাগি তো মশলাই দেওয়া থাকে, তো ভালোভাবে এখন ম্যাগি করে নিয়ে আমার মামামকে খাইয়ে দিয়ে এখন এই চলে আসলাম বিছানা গোছাতে। তো আমরা না প্রতিদিনই মশারি খাটিয়ে শুই, যেহেতু আমার একটা ছোট্ট মামা সোনাকে নিয়ে ঘুমায়, তেমন একটা মশা নেই, তবুও মাঝে মধ্যে না মশা আসে, মানে গান করে তো মশা বেশ জানা যায়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো লেপটা গুছিয়ে এখন এই বালিশ কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে নেব। তো তারপর হচ্ছে দেখো আমার মামামের টেডিগুলো গুছিয়ে নিয়েছি, সঙ্গে আমার মামাম ঘুমায় যে প্লাস্টিকের উপরে, প্লাস্টিকটা গুছিয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা এখন এই খাটের এই বিছানাটা সোজা করে নিচ্ছি। যদি বিছানাটা না টান টান করে পাতা থাকে তাহলে বেশ ভালো দেখায়, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। সকাল সকাল এই কাজগুলো করে নিতে পারি না, মনে যে কী ধরনের শান্তি আসে তুলনা নেই। তো দেখো খাটটা বেশ গোছানো হয়ে গিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে না এই কাজগুলো আমার ভালো লাগে। দেখো তারপরে বন্ধুরা চলে এসেছে আমার এই জানালার পর্দাটা সরিয়ে দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, দেখেছো? আলনা, তারপর সব কিছু খাটের বিছানা সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। এরকম গোছানো কাজ থাকলে না আমার ঘরটাই মানে বেশ সুন্দর লাগে, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। এছাড়া কি জানো তো, কাজের মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো আমরা যেহেতু গ্রামে বাস করি তো প্রচুর পরিমাণে হচ্ছে নয়েজ আসতে পারে, তো সেগুলো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। তো বন্ধুরা দেখো ঘরটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই চলে এসেছি আমার বারান্দায়। তো বারান্দায় দেখো এসে হচ্ছে এই বেডশিটটা, এখানে তো একটা বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা ছিল তো বিছানায় না আমার মাম্মাম খাবার ফেলেছিল, তো সেই জন্য না বিছানাটা ধুয়ে দেবে বলে বার করে নিয়েছি, সঙ্গে হচ্ছে বেডশিটটা বেশ টান টান করে পরিষ্কার করে পেতে দিয়েছি। তারপরে এখন দেখো এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখেছি চেয়ার নিয়ে খেলা করছে, তো চেয়ার না আমি আগেই দিয়ে এসেছিলাম, ও বলছিল যে আমি আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন এই চলে এসেছি ঘর দাবাটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। যদি সকাল সকাল এই কাজগুলো করে নিতে পারি তো মুছা কাচাকুচি করা, বাসন মাজা, জামা কাপড় মেলে দিয়ে, তাহলে মনটা ভীষণ পরিমাণে ভালো লাগে। তো দেখো ঘরটা মুছে পরিষ্কার করে এখন এই চলে এসেছি আমার এই বারান্দাটা মুছে নিতে। তো এই মোছা হয়ে গেলে না ঘরের কাজগুলো হয়ে যাবে, তাতে আমার বেশ মানে মনে একটা মানসিক আনন্দ বা শান্তি যাই বলো না তাই বিরাজ করবে। তো দেখো পোটের এই সানটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি, কেন বলো তো আমার মামাও না ওইখানে বসে আছে। তারপরে দেখো সেই চলে এসেছি রান্না জোগাড় করার জন্য। তো দেখো একটু আদা রসুন আর সঙ্গে একটু জিরে মরিচ বেটে নেবো। তো দেখো আদা রসুন একটু আলাদা আলাদা করেই বেটে নেব, সঙ্গে হয়তো জিরে মরিচটাও বেটে নেব। তো আলাদা বাটি কেন, পুরো ভিডিও জুড়ে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো। তো দেখো বন্ধুরা আদা রসুন জিরে মরিচ ভালোভাবে বেটে নেবো। তাহলে দেখো জিরে মরিচটা বাটা শুরু করেছি। তো বন্ধুরা আমার এই শিলপাটা না প্রচুর পরিমাণে বড়, আর যেই সেই না বাটা হয়ে যায়, তাতে আমার বেশ সুবিধা হয়। তো দেখো জিরে মরিচটাও বাটা হয়ে গিয়েছে। তারপর দেখো রান্না জোগাড় করে নিয়ে সবই হচ্ছে এই রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে না ওই ব্রোকলি এনেছিল বেশ কয়েকদিন আগে, তো সেই ভাজা করব, সঙ্গে হচ্ছে একটু ডিম আলু রান্না করব। তো দেখো এদিকে পাতা দিয়ে উনানটা মানে যা ধরিয়ে দিচ্ছি, তো উনানটা না ধরাতে গিয়ে প্রচুর পরিমাণে একটু ধোঁয়া হচ্ছিল। তো দেখো বন্ধুরা কড়াই হচ্ছে 3টে ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা সিদ্ধ করে নেব, গ্যাসে সিদ্ধ করলেও হতো, আমার হাজব্যান্ড হচ্ছে গ্যাস ভরিয়ে এনেছে। তো যাই হোক এখন এই উনানে রান্না করছি বলে উনানে সিদ্ধ করে নিচ্ছি, আর উনানে রান্না না তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো ডিমটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই ব্রোকলিটা একটু সিদ্ধ করে নেব, সঙ্গে একটু নুন দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম, দেওয়ার পর চাপা দিয়ে না সিদ্ধ করে নিয়েছিলাম। তো যেহেতু ব্রোকলি প্রথম ভাজা করছি তো সেই জন্য না একটু মানে চাপা দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম, নইলে না ওইভাবে রান্না করলে মনে হচ্ছে যে সিদ্ধ হবে কি না হবে। তো যাই হোক এদিকে দেখো ডিম আলু রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে দিয়ে দিয়েছি একটু তেজপাতা, একটু কাঁচা লঙ্কা, সঙ্গে একটু পেঁয়াজ কোচা। তো আজকে জানো তো একটাই মাত্র পেঁয়াজ ছিল,
তো সেই জন্য না মানে অল্প অল্প করে দুপদে রান্না করবো যেহেতু, তো সেই জন্য অল্প অল্প করেই ব্যবহার করছিলাম, নইলে না এমন এমন দিনে প্রচুর পরিমাণে পেঁয়াজ থাকে। তো দেখো ওদিকে দেখো তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সঙ্গে দিয়েছিলাম রসুন বাটা দিয়ে একটু ভেজে তেল আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে নেড়ে নেড়ে সঙ্গে দিয়ে দেবো হচ্ছে নুন, তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে তারপরে একটু আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো। ডিম দেওয়ার পরে ঝোল দিয়ে বেশ নামিয়ে নিয়েছিলাম। খেতে না প্রচুর দারুণ হয়েছিল। বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমরা ডিম আলু খেয়ে না, সেই জন্য না একটু মানে মাঝে মাঝে তো খাওয়ার ইচ্ছে স্বাভাবিক হয়। তো তাতে আমাদের খেতে প্রচুর পরিমাণে ভালো লেগেছিলো। তো যে সকল বন্ধুরা আমাকে রোজ রোজ কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক ভালো থেকো আমাকে কমেন্ট করার জন্য। তো বিশেষ করে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রতি না আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো এদিকে কষানো পানি দিয়ে দিয়েছি, ওদিকে দেখো আমার ভাতটা ফুটে উঠেছে। তো ভাতটা নামিয়ে আর ওই ব্রোকলিটা একটু ভেজে নেবো। তো দেখো সবজিটা হচ্ছে, সবজি বলতে ডিম আলুর তরকারিটা ওইটাই ওই উনানটায় বসিয়ে দেবো। আর এই উনানটা ভীষণ জলে, তো আমার ক্যামেরা ধরতেও বেশ সুবিধা হয় যেহেতু আমি ক্যামেরার মধ্যেই কাজ করি। তো দেখো বন্ধুরা এদিকে দুটো ডিম কেন বলো তো, তিনটে ডিম তো সিদ্ধ করছিলাম। আমার মাম্মাম না খুব কান্না করছিল ডিম খাবে বলে সিদ্ধ ডিম দেখে, সেই জন্য ওকে একটা খাইয়ে দিয়েছি। এখন এই দুটো ডিম ভেজে নেব। তো যাই হোক দেখো বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে কড়াই তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু নেড়ে নেড়ে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেওয়ার পরে হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে ওই সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো। তো ব্রোকলিগুলো সিদ্ধ করে রাখা মানে দিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সঙ্গে লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম তেলের উপরেই। তো দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করব, যেই সেই হয়ে যাবে, তাতে মানে যেই সেই সিদ্ধ হয়ে যাবে। রান্নাটাও বেশ দ্রুত বা তাড়াতাড়ি হয়। উনুনটা দেখেছো বেশ সুন্দর জ্বলছে। কি জানো তো বন্ধুরা, এই উনানে কাঠ দিলে না প্রচুর পরিমাণে জ্বলে, আর একটু পাতা খোলায় রান্না করতে গেলে না জ্বলতেই চায় না, তাতে বেশ অসুবিধা হয়। তো দেখো বন্ধুরা এখন এই ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে দেখো আমার এই ডিম আলুর তরকারিটা হচ্ছে, দেখো আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন এই ঝোল দিয়ে দিয়েছি, সঙ্গে দুটো ডিম দিয়ে একটু মাখো মাখো করেই নামিয়েছিলাম। তো দেখো ওদিকে ভাতটা প্রায় হয়ে গিয়েছে মনে হচ্ছিল। তো যাই হোক একটু বসিয়ে অল্প একটু বাকি ছিল, তো একটু বসিয়ে তারপরে ভাতটা নামিয়ে নেব। তো বন্ধুরা যদি সকাল সকালে এই কাজগুলো করে নিতে পারি না তাহলে আমার বেশ সুবিধা হয়। যেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি সেদিনকে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করতে পারি, তাতে আমার বেশ সুবিধা হয়। তো দেখো ওদিকে আমার আর হচ্ছে যে তরকারিটা রান্না হয়ে গেছে, এবার সব কিছু ঘরে বলতে বারান্দায় বসে রেখে দিয়ে এসে এখন এই উনান পাটটা ঝাড় দিয়ে নিচ্ছে। উনানটা দেখেছো এখনও গন করছে। তো বন্ধুরা দেখো উনুন পাটা ঝাড় দিলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, তোমার বেশ মানে দেখতে ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা এখন এই যে বাসন কোসনগুলো রান্নার পরে হয়েছিল সেই বাসন কোসনগুলো এখন হচ্ছে সব কিছু উপুর করে নেব। দেখো এখন বেশ পটে রৌদ্র আছে, আর এই রৌদ্রের মধ্যে যদি উপুর করে রাখি না মানে শুকিয়ে যায়, রেখে গুছাতে থাকলে বেশ ভালো দেখায়, র্যাকটাও বেশ সুন্দর পরিপূর্ণ বলে মনে হয়। তো দেখো এই চুপিগুলো বেশ রৌদ্র দিয়েছে, আমি প্রতিদিনই সবসময় পরিষ্কার করে সব কিছু রাখার চেষ্টা করি। তো দেখো তারপর সেই মানে বিকালবেলা বলতে মানে বেশ কিছুক্ষণে পরে মানে 2 ঘন্টা পরে তো আমার মাম্মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি এই বাসন কোসনগুলো সব কিছু গুছিয়ে এবার রেখে গুছিয়ে রাখবো। তো আমার মাম্মাম না ঘুমালে মানে কোনো সমস্যা করে না, ওর মতো ঘুমিয়ে থাকে, তো তাতে আমার কাজ করতে বেশ সুবিধা হয়। আর কি জানো তোর পাপা বাড়ি থাকলেও খুব একটা দুষ্টু করে না, ওর পাপাকে নিয়ে ও সবসময় ব্যস্ত থাকে। তারপরে দেখো যে বাসন কুসনগুলো পটের থেকে তুলে এনেছিলাম শুকনো, এগুলো এখন রেখে গুছিয়ে রাখছি। আর র্যাকটা দেখবে বেশ সুন্দর দেখায়, বেশ সুন্দর দেখাচ্ছে না গুছিয়ে রাখলে। তারপরে দেখো যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম শুকনো, সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো বেশিরভাগই হচ্ছে আমার মামামের জামা কাপড় ছিল, সঙ্গে হচ্ছে একটা কাঁথাও ছিল। তো কাঁথাটা না এখন আর প্রয়োজন পড়ে না, সেই জন্য পরিষ্কার করে দিয়েছি, গুছিয়ে রাখবো। আবার যখন গরম পড়বে তখন কাঁথার প্রয়োজন হবে। জানো তো বন্ধুরা আমি না সবসময় চাই আমার জিনিসপত্র বলো সংসারের জামা কাপড় সব কিছু একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে। ওদিকে দেখো বেশ রৌদ্র এসেছে এখানে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আর বেশি বাড়ালাম না। তোমরা আমাকে বেশ অনেক অনেক বেশি করে সাপোর্ট করবে। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। টাটা, ধন্যবাদ সকলকে।